ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশ জুড়ে ভোটের হাওয়া বইছে। একই সাথে পরিস্থিতিও হয়ে উঠেছে প্রচার মুখর। জনপদে জনপদে জনসমাগম স্থলে তাই তো আলাপ আড্ডায় উঠে আসছে ভোটের পরিবেশ ইস্যুটি। জনরায় জিতে নিতে নির্বাচনে অংশ নেওয়া দল এবং প্রার্থীদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতার মনোভাব কাম্য সব স্তরের মানুষের। ভোটের মাঠে আচরণবিধি ঠিক মতো মেনে চলা হচ্ছে কিনা নির্বাচন কমিশন তা যথাযথভাবেই দেখভাল করবেন এমন আশা সকলের। আর ভোট ঘিরে তো বটেই, ভোটের লড়াইয়ে জিতে যারাই সরকার গঠন করবেন সমাজে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় মনোযোগী হবেন তারা, এমনটাই চাওয়া সবার। দেখুন শাহেদ জাহিদের প্রতিবেদন। পথে ঘাটে আড্ডায় আলোচনায় সবখানেই কথার মালা রচিত হয়ে চলেছে ভোট ঘিরে। বলা চলে অনেক দিন বাদে একটি স্বাভাবিক নির্বাচনের আবহ। তাই বুঝি বুকের ভিতরে চেপে রাখা শব্দগুলো মেলে চলেছে ডালপালা। দেশে বহুদিন বাদে প্রত্যাশিত স্বাভাবিক ভোটের আপাত পটভূমি তৈরি হয়েছে। মিলছে অনুকূল পরিবেশের নিশ্চয়তাও। নির্বাচন পূর্ব এই সময়ে ভোটাররা যেন প্রত্যাশার ডালি সাজিয়ে নিচ্ছেন রায় দেওয়ার প্রস্তুতি। প্রত্যাশা শব্দটা কিন্তু ছোট্ট, কিন্তু এর ব্যাপকতা অনেক বড়। আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমরা বারবার আহত হলাম। বিগত দিনে আমরা যতবার দেখেছি আমাদের প্রত্যাশার সাথে অনেক কিছুই মেলেনি। তারপরেও আমরা আশাবাদী মানুষ, কারণ মানুষ তার আশার সমান বড়। তো এই কারণে আমরা চাই এবারের যে সামনে নির্বাচন হবে এটা ব্যাপক মানুষের সাড়া, এবং সাধারণ জনগণ থেকে আবাল বৃদ্ধ বনিতা যারা সবাই আছে এরা প্রত্যেকেই আপনার এটাতে যাবে। অভিজ্ঞতার প্রেক্ষিতে এবং বিরাজমান বাস্তবতায় মানুষের প্রাথমিক চাওয়া কোনো রকম ভোগান্তি ছাড়াই নিজের ভোট নিজে দেওয়ার নিশ্চয়তা। আমি নিজেই 16-17 বছর ধরে ভোট দিতে পারি নাই, এর একটা বেদনা। এই বেদনাটা যেন আমাদের ভিতরে না থাকে। একটি সুন্দর সুষ্ঠু সাবালীন একটি নির্বাচন চাই। প্রথম ভোট দিতে পারি নাই, এখন নতুন ভোট, নতুন কাউকে ভাবতে আছি, ভালো কাউকে যোগ্য কাউকে ভোট দিতে চাই। যদি ওই পরিবেশ থাকে ভবিষ্যতে যে আসবে সে আরও ভালো করবে আশা করি আমরা। নির্বাচন কমিশনকে যাতে অতীতের মতো প্রশ্ন আপত্তি সমালোচনার মুখে পড়তে না হয় সেটা আমলে রাখা ভীষণ জরুরি বলছেন সচেতন মানুষ। অবশ্য নির্বাচন কমিশনের মতোই এইবার ভোটার তালিকার স্বচ্ছতাও বজায় থাকছে এমন আশা বেশ মজবুত রূপ নিয়েছে জনজীবনে। নির্বাচনের পরিবেশ দূষিত ছিল। আগামীতে নির্বাচন আসছে, নির্বাচনটা ভালো আশাবাদী। আমরা আশা করি নির্বাচন ভালোভাবে হবে। সর্বদলীয় অংশগ্রহণে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক। এটা তো সত্য, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য ও দুর্নীতি বিগত সময়ে জনহতাশা ও ক্ষোভের বড় কারণ হিসেবেই কাজ করেছে। তাই তো দুর্নীতিমুক্ত দেশ গঠন, সামাজিক স্থিতিশীলতা, মানুষে মানুষে সম্প্রীতি এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রশ্নে গভীর আকুতি জন্মেছে জনজীবনে। আপনারা বিক্রি না হয়ে, বিভাগ বিক্রি না করে সুদৃষ্টিতে দেখে ঐক্যবদ্ধ হয়ে আবার দেশটারে সুস্থ সুন্দরভাবে নতুন করে সবাই গড়েন। এই দেশ সবার। অনেকেরই বক্তব্য অর্থনীতির মৌলিক সংস্কার, মানবিক সামাজিক সহায়তা বলয় সৃষ্টি, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠার দিকগুলোকে অবশ্যই দিতে হবে অগ্রাধিকার। সব চাওয়ার যোগফল নতুন এই বছর থেকে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং মানুষের ম্যান্ডেট নিয়ে প্রতিনিধিরা বিভাজনের রাজনীতি নাকচ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে দেবেন অগ্রাধিকার। বাংলাদেশে হয়ে বাংলাদেশের পক্ষে যেন কাজ করে এমন সরকার সবার প্রত্যাশা করে। সামনে যে সরকার আসে সেই সরকার যেন দেশের উন্নয়নের জন্য তারা যেন কাজ করে, আমরা সেই আশাই করি। বাংলাদেশ একটা উন্নত একটা দেশ হিসেবে গড়ে উঠুক, যদি বাংলাদেশ পুরো বিশ্বের সাথে টক্কর দিতে পারে, সব জায়গাতে ডমিনেট করতে পারে। যত্নবান হবেন সমাজে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায়, এমনটাই চাওয়া নাগরিক সমাজের। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।